সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল 8:45। তো ফুল তুললাম, এই যে দেখো ফুল তোলা হয়ে গেছে। আর ওই যে দূরে দেখো কাজের দিদি ঝাড় দিচ্ছে। তো দাঁড়া দেখাচ্ছি, ওই যে দেখো দূরে কাজের দিদি সব এসে ঝাড়ঝাঁটা করছে, বাসি কাজগুলো চলছে। তো চলো ফুলটাকে এখন রেখে দিয়ে আসি ঠাকুর পুজোর জায়গাতে। আর আমার মেয়ে এখানে বসে বসে কি কবিতা বলছে, কি ছড়া বলে যাচ্ছে, ওই যে দেখো বসে রয়েছে। তো চলো ফুলটাকে ঠাকুরের কাছে রেখে এসে ব্রাশটা আমি করব। 8টা বেজেই গেল, দেরি হয়ে গেল সব কাজ করতে করতে। আমার সব কাজ না, একটু বসে থাকতে থাকতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে, আবার পরে আসছি। আগের দিন জামা কাপড়গুলো কেচে নিচে মেলে দিয়েছিলাম, তো রোদ্রুটা একটু কম ছিল হয়তো, তো নিচে জামা কাপড়গুলো শুকোয়নি, তো ওগুলো আবার বিকেলবেলা এই ঘরটার মধ্যে মেলে রেখে দিয়েছিলাম। তো ওগুলো শুকিয়ে গেছে, সকালবেলা ওগুলো দেখো ভাঁজ করে আমি এখন আলনায় রেখে দেব। তারপরে যাব রান্নাঘরে। চাটাও করিনি, তো মেয়েকে ব্রাশ করতে দিয়েছি। তো তো ছুটোছুটি করে বেড়ায়, সকালবেলা উঠেই দৌড়োদৌড়ি করে বেড়ায়। তো ওকে ব্রাশ করানোটাই মুশকিল হয়ে যায়, হাজারবার বলতে থাকতে হয় যে ব্রাশ কর ব্রাশ কর, তারপরে গিয়ে ও ব্রাশ করতে থাকে। এই যে দেখো, দেখেছো বলছি না কীরকম দুষ্টুমি করছে, আমার ট্রাইপডটা নিয়ে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই দেখো ব্রাশ মুখে নিয়ে হাউসের মধ্যে ঢুকে গেল, মানে সব সময় ওর পিছনে দৌড়াতেই হয়। এই দেখো ব্রাশ করছে ভালো মতো করে, ব্রাশটাও কিন্তু করতে চায় না, যার জন্যই দাঁতে ক্যাভিটি। এত চকলেট খাবে কিন্তু ব্রাশটা কিন্তু ঠিকমতো করতে চায় না। অনেক কষ্ট করে রাত্রে ব্রাশ করার অভ্যেস করিয়েছিলাম, কিন্তু ইদানিং সেটাও নষ্ট হয়ে গেল, করতেই চায় না, এত জেদ। আর আমিও সবসময় অত মানে বলে বলে আর করানো সম্ভবও হয়ে ওঠে না। তো দেখো এখন বিছানাটাকে পরিষ্কার করতে নিয়েছি, বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে চা করতে যাব, তারপরে রান্নাঘরে যাব। রোজকার তো ওই একই রুটিন চলতেই থাকে। বেডটাকে আগে ক্লিন না করলে ঘরটাও দেখতে ভালো লাগে না। আর কাজের দিদি যেহেতু সকালবেলায় ঘরটা মোছে, তো বিছানা টিছানা ঝেড়ে টেড়ে পরিষ্কার না করলে না নোংরা টোংরা থাকতে পারে বিছানায়, তো সেগুলোও পরিষ্কার হয়ে যায় একবারে। চা খাওয়া দাওয়া তো হলো, তো এখন আমাকে করতে হবে রান্না। এনেছে মাছ সবজি সব এনেছে, এনে তো ফেলে দিয়েছেন বাবু, এখন রান্না করো। ও বাবা, রান্না সকালকার খাওয়া সমস্ত কিছু করতে হবে, তো সময় নষ্ট করা যাবে না, ফটাফট রান্নাবাড়িগুলো শুরু করে দিই। তো তোমরাও কিন্তু সাথে থাকো, তোমরাও দেখতে থাকো। তো কী মাছ এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। আর বড় মাছ খেতে ইচ্ছে করছে না, বড় মাছ ছাড়া পাওয়াও যাচ্ছে না, কি মুশকিল বলো তো, ভালো লাগে না। এই যে দেখো মাছ এনেছে, রুই মাছ। আমার বড় মাছ খেতে একদম ভালো লাগে না, তো কী করবো, খেতে হবেই। আর এই দেখো সবজি এনে ঢেলে দিয়েছে, তো এগুলো আমার এখন তুলতে হবে। তো চলো ফটাফট রান্নাবাড়িগুলো শুরু করে দিই। বেগুন কেটে নিলাম, আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এক গ্যাসে দেখো কুমড়ো ভাজাও চাপিয়ে দিয়েছি, দুটো গ্যাসে চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো রান্নাবাড়ি ছেড়ে আমারও অনেক কাজ থাকে, রান্নাটা না হলে না সমস্ত কাজগুলো করা যায় না, তো রান্নাটা আগে অ্যাটলিস্ট করে নেওয়া দরকার। তো বেগুনগুলোকে আগে ভেজে নিই ফটাফট। এদিকে দেখো বাগানের যে গিমা শাকগুলো তুলেছিলাম ওগুলো তো ধুয়ে রেখে দিয়েছি, তো এই গিমা শাকগুলোও কিন্তু আজকে ভাজবো। তো ওটা ফ্রিজ থেকে বের করলাম, তো এটাকে আমি আলু এবং পেঁয়াজ দিয়ে ভাজবো।
আর এদিকে গিমার শাকটা ভাজার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো পেঁয়াজগুলোকেও এখন ভাজছি। পেঁয়াজগুলোকে ভেজে এখন তুলে নেব, তারপরে কিন্তু এর মধ্যে আলু দেব। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব, তারপরে গিমার শাকটাকে কিন্তু দেব। গিমার শাকটা যেহেতু দিতে দিতেই হয়ে যাবে, তো একসাথে সব দিলে না ভাজাটা ভালো হবে না। মাছটাও ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজটাও ভেজে আলাদা করে নিয়েছি, পেঁয়াজটা আলাদা করে ভেজে তুলে নিলাম। তারপরে এই দেখো আলু দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আমি এর মধ্যে গিমার শাকগুলোকে ছাড়বো। শাকগুলো যেহেতু নরম, তো আলুটা সেদ্ধ না করে শাকগুলোকে কিন্তু দেওয়া যাবে না। তো আলুগুলো আগে একটু ভেজে নিই। ওদিকে গ্যাসে আবার ভাতও বসিয়ে দিলাম, তার সাথে কিন্তু শাক ভাজাটাও চলছে। আর মশলা শেষ হয়ে গেছে, তো যার জন্য আমি এখন মশলা করতে এসেছি মিক্সিতে। মাছের ঝোলটা যেহেতু করব, তো মশলার দরকার। আমি একবারে মিক্সিতে মানে 3-4 দিনের মনে মশলাটা করে রাখি, বেশি করে মশলা করে নিই। রোজ রোজ তো মশলা করা যায় না, আর মিক্সিতে অল্প পরিমাণে মশলা যেহেতু ভালো হয়ও না, তো যার জন্য বেশি পরিমাণে করে টিফিন বক্সে করে একদম ফ্রিজে রেখে দিই। কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা দিয়ে রান্না করি না, মিক্সিতে জাস্ট একটু মেন কাজটা করে নিই, তারপরে কিন্তু আমি আবার পাটায় প্লেন করে কিন্তু বাটতেই হয়। না বাটলে না ঝোলটা খেতে আমার অতটা ভালো লাগে না। মানে মিক্সার গ্রাইন্ডারের মশলা দেখবে যখন ঝোল করবে, ঝোলের তলায় কেমন জিরে গুলো মানে গুটি গুটি পড়ে থাকে, কেমন জানি একটা লাগে, মানে খসখসে একটা ভাব থাকে, মানে ঝোলের সাথে মশলাটা ঠিকভাবে একদম মিশে যায় না। তো যার জন্য আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করলেও পরে কিন্তু আবার পাটায় একদম পেস্ট করে নিই। তো দেখো এদিকে গিমার শাকটা কিন্তু ভাজছি, আর ভাতটাও প্রায় হওয়ার দিকে হয়ে এসেছে। তো আমি এখন ঢ্যাঁড়স পোস্ত যেহেতু আজকে করব, তো এখন বসে পড়েছি ঢ্যাঁড়সটাকে কেটে নিতে। আর তার সাথে আজকে যেহেতু মাছের ঝোল হবে, মেয়েকে ভাত খাওয়ানোটাই তো মুশকিল হয়ে যাবে, তো যার জন্য মেয়ের জন্য কিন্তু একটু আলু ভাজা করব। আলুর পাঁপড় খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, আলুর পাঁপড় আর খেতে চাইছে না। তো আলুর পাঁপড়ও ভালো বাসতো না, কিন্তু মাঝখানে না আবার খুবই খেতে চাইছিল, তো যার জন্য এবার এতগুলো আলুর পাঁপড় দিলাম, কিন্তু ইদানিং আবার খেতে চাইছে না। তো বলছে কি আলু ভাজা খাবো, তো যার জন্য আমি দেখো এখন আলু কাটতে নিচ্ছি। আর আলু ভাজা তো মানে সবসময় মচমচে হয় না, ইদানিং তাও হচ্ছে, কিন্তু এরপরে যখন বর্ষাকাল আরও পড়বে, তখন আলু কিন্তু মচমচে হতে চাইবে না, ওই জন্যই তো পাঁপড় দিয়ে রাখা। কিন্তু আলুর ভাজার একটা আলাদা টেস্ট, এবং পাঁপড়ের যেহেতু একটা আলাদা টেস্ট, বাচ্চা হলে কী হবে, ওরা টেস্ট ঠিকই বোঝে। তো দেখো আলুগুলোকে মানে চোচা ছিঁড়ে নিলাম, জলে চুবিয়ে রেখেছিলাম। তারপরে এখন দেখো এই যে আলু কাটার যেটা রয়েছে, ওটা দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, মানে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু খাওয়ার সময় আলুগুলো ভাজবো। তো আমরা সকালবেলা ভাতই খেয়েছিলাম আজকে জলখাবারে। আর আমার মেয়ের থালাতে তো দেখলে এক গাদা ভাত রয়েছে, ও ভাত খেতেই চায় না, মানে একটা নিয়ম করে খাওয়াতে হয়, জাস্ট এইটুকুই, না খেলে আমার মনের শান্তিটা লাগে না। তো সেই কারণেই কিন্তু ওকে খাওয়ানো, খেতে একদমই চায় না, মানে বিশেষ করে সকালবেলা তো কিছুই খেতে চায় না, খায় না। তো সব প্লেটগুলো নামিয়ে রাখলাম, তারপরে টেবিলটাও এখন ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে রান্নাঘরে যাব। তো চলো ঢ্যাঁড়স পোস্তটা হচ্ছে, এই যে আমার ঢ্যাঁড়স পোস্তটাও প্রায় হয়ে গেছে। তো এখন কিন্তু আমি নামিয়ে নেব, হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, তো এখন কিন্তু নামিয়ে নেব। আর শুধু বাকি থাকলো তাহলে রান্নার মধ্যে এখন এই যে মেয়ের জন্য আলু ভাজা, তো এটা আমি এখন ভাজবো না, পরে ভাজবো, ওটা রেখে দিয়েছি। তো এটা নামিয়ে নিলেই আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট। এখন বাজে বিকেল 5টা। বন্ধুরা, আমার মেয়ে আমাকে ঘুমোতে দিচ্ছে না, শুতে দিচ্ছে না, কারণ একটা পার্সেল এসেছে, তো পার্সেলটাকে আনবক্সিং করার জন্য। তো এটার মধ্যে কি আছে, এটা আমার ড্রিম পার্সেল। পার্সেলটা মানে কি বলবো, এটা আমার, এর মধ্যে যা যা আছে তা আমার ভীষণই প্রিয় জিনিস। তো সেটা আমি এখন আনবক্সিং করবো।
চলো পার্সেলটা এখন ওপেন করি, ওপেন করে দেখাই। মানে আমি তো পরে ওপেন করতে চাইছিলাম, একটু ঘুম ঘুম এসেছিল, শুয়ে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু ওই মেয়ে অস্থির হয়ে গেছে, খোলো কি খোলো। তো এখনই খুলতে হচ্ছে। তো এটা নাইকা থেকে পার্সেলটা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং নাইকা থেকে কি আসে তোমরা অনেকে জানো। তো আমার মেকআপ প্রোডাক্ট কিছু অর্ডার দেওয়া ছিল, তো সেটাই এর মধ্যে এসেছে কিছু। তো আজকেই আসবে পার্সেলটা, জানতাম না। তো পার্সেলটা পেয়ে তো খুবই খুশি হয়েছি আমি। তো এর মধ্যে কি কি প্রোডাক্ট আছে তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি অর্ডার দিয়েছিলাম একটা পিএসির মানে প্যাকের একটা লিকুইড এইচডি ফাউন্ডেশন, তার সাথে ছিল কালার এসেন্সের একটা কম্প্যাক্ট, তার সাথে ছিল একটা গ্লিটার আইশ্যাডো, সুইস বিউটির দুটো লিপ ক্রেয়ন দিয়েছিলাম, আর ছিল একটা কালার বারের লিকুইড সিঁদুর, আর একটা ছিল সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। তো এই কটাই অর্ডার দিয়েছিলাম। আর এতগুলো প্রোডাক্ট যেহেতু আমরা পারচেস করেছিলাম, তো যার জন্য নাইকা থেকে একটা সুইস বিউটির ম্যাট লিপস্টিক আমাদেরকে কিন্তু ফ্রি দেওয়া হয়েছিল। তো সবগুলো দেখো খুব সুন্দর করে প্যাকেজিং করে দেওয়া আছে। নাইকা থেকে আমি আগেও কিনেছি এবং এই প্যাকের এইচডি ফাউন্ডেশনটা আমি আগেও ইউজ করেছি এবং এটা মানে আমার ভীষণই পছন্দের, মানে খুবই ভালো লেগেছে ফাউন্ডেশনটা। তো আগেরটা শেষ হয়ে গেছে জন্যই কিন্তু আবার একটা অর্ডার করলাম। তো দেখো এতগুলো অর্ডার করা হয়েছে এবং আমি তো ভীষণই খুশি। দেখলেই এতগুলো প্রোডাক্ট আসলো, তো আমি খুব খুশি খুব খুশি খুব খুশি খুব খুশি। এত খুশি বললেও কম হবে। তো জানি না, তো এই সবগুলো না হয়েছে যার জন্য এই লিপস্টিকটা কিন্তু আমি ফ্রি পেয়েছি। এই লিপস্টিকটা ফ্রি দেওয়া হয়েছে, মানে ফ্রি দিয়েছে। তো পরে এগুলো খুলবো, এখন আর খুলবো না, পরে আমি দেখবো এগুলো কেমন। আজকে আর কিছু খুলছি না, তো ভিডিও করার জন্য এগুলো একটু দরকার হয়, লিপস্টিক ফাউন্ডেশন টাউন্ডেশন। তো যাই হোক, ঠিক আছে। মানে মেয়ে এদিকে রাগ করে বসে আছে, দেখো আমার কোনো জিনিস আসলেই ওর রাগ হয়ে যায়, যেহেতু ওর জিনিস অর্ডার করা হয়নি। দেখো মন খারাপ করে শুয়ে পড়েছে, যেই দেখেছে পার্সেলে আমার জিনিস তো ও মন খারাপ করে শুয়ে পড়েছে, এত দুঃখ। তো যাই হোক, দেখো আজকে আবার একটা বক আটকে গেছে জালে। এই যে দেখো, দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি, বিকেলবেলা বাইরে এসে দেখি আবার একটা বক আটকে গেছে। কিন্তু আজকে তো মামা বাবু নেই, বাঁচানোরও লোক নেই। তো ওটাকে এই দেখা দেখো উঠতে যাচ্ছে, দেখেছো বকটা উঠতে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না, কত কষ্ট হচ্ছে। কিন্তু বাঁচানোর তো কেউ নেই, আমার হাজব্যান্ডও বাড়ি নেই, মামাও নেই। যাবে না বাবা, এখনই তো চলে যাবে, তো খুব মুশকিল। ঢেল দিচ্ছি কিন্তু উঠতে পারছে না বকটা, ওই দেখো দূরে আটকে আছে। জাল শুদ্ধ বলে উড়ে উঠবে, ওই যে দূরে আটকে আছে। আর আমি লিপস্টিক দিয়ে আছি, কারণ লিপস্টিকটা একটু ট্রাই করছিলাম, যে লিপস্টিকটা এসেছে তো লিপস্টিকটা একটু ট্রাই করছিলাম জন্য আমি ঠোঁটে কিন্তু লিপস্টিক দিয়ে আছি বিকেলবেলা। তো এই দেখো মেয়ে ঢেল মারছে যাতে বকটা উড়ে যায়, কিন্তু কোথায়, উঠতে আর পারবে না, ও উঠতে পারবে না। এই দেখো ওড়ার চেষ্টা করছে, আরেকবার ঢেল মার, আরেকবার ঢেল মার, আরেকবার ঢেল মার, আরেকবার মার ঢেল। পারছে না। সন্ধ্যেবেলা দেখো চা খাচ্ছি, চা নিয়ে বসে পড়েছি, এই যে চা মুড়ি। সন্ধ্যেবেলা এর বেশি মানে হালকা খাবারটাই ভালো, বেশি আমরা বাইরের ফুড তো খাইও না, মেয়েকেও খুব কমই দিই। আর এই গরমে তো আরোই খাওয়াটা ঠিক নয়। পড়ে গেছে ওগুলো বিস্কিট ওগুলো তুলবে না, তো খেয়ে নিই, তারপরে মেয়েকে একটু পড়তে বসাবো। এখন বাজে এখন 7টা বাজে, খাওয়া দাওয়া করে দেখেছো বলছে পড়বো না, তো একটু তো পড়তে বসাতেই হবে। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে দেখা।
দেখো আমাকে দেখতে কেমন ভূতনির মতো লাগছে। চোখে আমি দুই চোখে দুই রকম গ্লিটার লাগিয়েছি। গ্লিটার লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। তো হাজবেন্ড গিয়েছিল বালুরঘাটে, তো এখনই আসলো। তো কি কি জিনিস নিয়ে এসছে আমার জন্য, তো মেকআপ এসেছে। তো তোমরা দেখলেই তো, মেয়ে তো প্রচুর রাগ করেছে। তো রাগ করার জন্য মেয়ের জন্য নিয়ে এসেছে, মেয়ের স্কুলের লাগবে, তো এই স্ক্র্যাপ বুকটা নিয়ে এসেছে। তো ওদের প্রজেক্ট করতে দিয়েছে সামার ভ্যাকেশানে, তো প্রজেক্ট লাগাতে হবে এই স্ক্র্যাপ বুকটার মধ্যে। আর এটা কি নিয়েছে? ও ড্রাই ফ্রুটস। দেখি আচ্ছা পরে খুলো। আচ্ছা ওটা ওর জন্য নিয়ে এসেছে। আচ্ছা এই যে দাওয়াত, আবার বিরিয়ানি রাইস নিয়ে এসেছে। আর এটা কি? ইন্ডিয়া গেট কলকাতা বিরিয়ানি মশালা, এটা এনেছে। আর এটা হলো তোমার কি তরকা তরকা। আর এই যে চিনি, আর এদিকে সর্ষের তেল, আর এদিকে রয়েছে মিষ্টি। মিষ্টিটাও দেখো বিছানার উপর রেখে দিয়েছে। তো এগুলো বালুঘাট থেকে নিয়ে আসলো। মিষ্টিটা এখানে খাচ্ছে। কেন খুলবি 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 খোল। আমার ওপেন করব। আচ্ছা আচ্ছা আমি খুলে দিচ্ছি, দাও। খুলে দিয়েছি, এবার খোলো দেখি। হ্যাঁ উপরে তো খোলো খোলো খোলো, দাদা খুলছি। দেখি কেমন চকলেটস রয়েছে। ওয়াও কি সুন্দর চকলেটস! ওয়াও ওয়াও ওয়াও, গোল গোল। না টাটা হুম, না তুমি চকলেট পেয়ে খুশি হয়েছ? হ্যাঁ খুশি হওনি? হ্যাঁ একদিন ঠিক আছে ঠিক আছে। মন খারাপ ভোলাতে বাবা ওর জন্য চকলেট নিয়ে এসছে। দেখো কেমন খেতে? উপরে একটা চকলেট, হুম, ভিতরে একটা বাদাম। ও উপরে চকলেট ভেতরে বাদাম। আচ্ছা আচ্ছা, ভালো। ভালো খেতে। তুমি তো নাটস খাও না, খেয়ে নেবে। হ্যাঁ নাটস খাওয়া ভালো। হুম, দেখি কি নাটস আছে। ঠিক আছে সবটা খেয়ে নাও, শুধু চকলেটটা খেলে হবে না, নাটটাও খেতে হবে। দেখো বন্ধুরা কি হয়ে গেল। আমি কড়াইয়ে তেল চাপিয়ে একটু ঘরে গিয়েছিলাম কথা বলতে, মানে কথা বলছিলাম, তো ভুলে গিয়েছিলাম। তেলটা এতটা তেতে কড়াইটা দেখো আমার একদম পুড়ে গেল। কি অবস্থা! আমি এর জন্য আলু ভাজা করব, এই কড়াইয়ে তুলতে কাজের দিদির কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি কড়াই পোড়াতে চাই না, পোড়ালে যে মাঝে তার কষ্ট হয়, কিন্তু দেখো কথা বলতে বলতে এটা পুড়ে গেল। মনটাই আমার খারাপ হয়ে গেল, ভালো লাগে না কড়াই পুড়লে। তো যাই হোক, কিছু তো আর করার নেই। তো আলুটা ভেজে নিই, এদিকে ভাতও হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমাকেও মুখে মানে ফেস ওয়াশ করতে হবে এখন চোখগুলো থেকে, আমাকে ভূতনি লাগছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।